আছে মূল্য। যাবো সামনে। সম্মানিত সুধী, আজ ঐতিহাসিক 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবসে সবাইকে জানাই সশ্রদ্ধেয় সালাম। সুস্থ দেহ সুন্দর মন গড়ে তোলে সুন্দর জীবন, আর সুস্বাস্থ্যের জন্য চাই শারীরিক কসরত। সম্মিলিত সুধী, এখন আপনাদের সামনে শরীরচর্চা প্রদর্শন করছে জাপসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আমরা উপভোগ করছি জাপসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল সুন্দর শরীরচর্চা। 1920 সালের 17 মার্চ দিনটি ছিল বুধবার। ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়াতে শেখ পরিবারে জন্ম হয়েছিল একটি শিশু। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। বাল্যকাল থেকেই খোকা ছিল মানব দরদী। ব্যক্তিদের দেখায় তার মন প্রাণ কেঁদে উঠত সর্বদা। এক শীতে খোকা তার নিজের গায়ের চাদর শীতের কষ্টপাত বুড়ি মায়ের গায়ে জড়িয়ে দিল। অন্য এক বর্ষাকালে স্কুল থেকে ফেরার পথে নিজে বৃষ্টিতে ভিজে তার ছাতা দিয়েছিল তার এক গরিব বৃষ্টি ভেজা বন্ধুকে। বাল্যকালীন এই হৃদয়বান খোকাই বড় হয়ে ওঠেন নির্ভীক, অনিচ্ছাসী, অধিকার আদায় আপসীন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। 1963 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি 6 দফা পেশ করেন। এ সময় বঙ্গবন্ধু সহ আরো অনেকের বিরুদ্ধে আগরতলা মামলা দেওয়া হয় এবং তাদেরকে কারাগারে বন্দী করা হয়। বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র জনতা আন্দোলন শুরু করে। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, কারাবন্দীদের মুক্তি চাই। জেলের তালা ভেঙে 69-এর গণঅভ্যুত্থানে চূড়ান্ত পর্বে শেখ মুজিবকে মুক্ত করে এনেছিল সংগ্রামী ছাত্র জনতা। পরবর্তীতে 1970 সালের নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। 1978 সালের 7ই মার্চ রেডক্রস ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। হায়নারা সে রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। গ্রেফতারের পূর্ব মুহূর্তে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ডাকে উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদের অসংখ্য মায়ের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই সুমহান স্বাধীনতা। আমরা অর্জন করি লাল সবুজ পতাকা। এদিকে পশ্চিম পাকিস্তানের এক জেলের অভ্যন্তরে সামরিক আদালতে বঙ্গবন্ধুর বিচার হলো, তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। এবারেও তিনি মাথা নোয়ালেন না। তিনি মৃত্যুর মুখ থেকে ফের বীরের মতো মাথা উঁচু করে 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ ফিরে এলেন। রচিত হলো অন্ধকার থেকে আলোর পথে তার যাত্রার প্রথম পর্বের শেষ অঙ্ক।